দেখতে পারো আজকে একটু লেট হয়ে গেল। 9:05 ট্রেন আছে ক্যানিংয়ে, তো সঙ্গে দেখো। শেষমেশে ক্যানিং লোকাল দিয়ে দিয়েছে। আজকে অনেক লেট হয়ে গেল, প্রচুর ভিড় আর গরমও আছে। আজকে যেটা ডেস্টিনেশন ছিল মরিচছাপি ঝিঙেখালি যাব, তো সঙ্গে থেকো। আজ আমি একা, সঙ্গে কেউ নেই, ভালো লাগছে। তো শেষমেশে স্টেশনে এসে পৌঁছে গেছিলাম। একটু খিদে পাচ্ছিল, একটা ঝালমুড়ি দোকানে গেলাম। হেভি বানিয়েছে ঝালমুড়িটা। হ্যাঁ, ঝালমুড়িওয়ালা ভাবছে কি করছে, ক্যামেরা তুলছে, বুঝতে পারছিল না। তো শেষমেশে ঝালমুড়িতে আমি ট্রেনে উঠে গেলাম। ছিলাম, একাই ছিলাম, আজকে আমার সাথে কেউ ছিল না। বাইরের দিকে ভাবছিলাম যে আজকের জার্নিটা মনে হয় অন্যরকম হবে, কারণ এর আগে যে জার্নিগুলো করেছিলাম সেটা সম্পূর্ণ আলাদা, আর আজকের জার্নিটাও সম্পূর্ণ আলাদা। তো যাই হোক, সঙ্গে থেকো। শেষমেশে ক্যানিং পৌঁছে গেছি। খুব রোদ, প্রচুর রোদ। মোটামুটি ক্যানিং থেকে বেরিয়ে এলাম। প্রচুর রোদ, বাপরে বাপ, মাঝে গরম। আমাদের বাসে উঠে গেছি, এখানে ভাড়া 40 টাকা। একটু পরে বাস ছাড়বে, গরম আছে, সঙ্গে দেখো। আসলে দিনটা সত্যি খুব ভালো ছিল। একটা ছিল, কারণ আমি খবর নিয়েছিলাম যে ঝড়খালি বা কদখালির যে জঙ্গলের পথ আর উত্তর সুন্দরবনের জঙ্গলের পথ সম্পূর্ণ আলাদা। আর এখানে বাসে আমি ছিলাম, দুপাশে গ্রিনারি দেখতে 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 খুব হাওয়া দিচ্ছিল, হালকা একটু গরম ছিল, বাট শেষমেশে দিনটা ভালোই কেটেছে। আমি খালি ভাবছিলাম যে কখন পৌঁছবো। বাস খুব জোরে যাচ্ছিল এবং কিছু কিছু জায়গায় আমি দেখলাম যে জলা জায়গা মানে কিছু গ্রাম পেরোনোর পর কিছু জলা জায়গা দেখলাম, যেখানে প্রচুর মাছ, মানে নানান ধরনের মাছ ওখানে চাষ করা হয় এবং নানান ধরনের মাছ, প্লাস মাছ ছাড়া কাঁকড়াও আছে। এখানে একটা ক্রসিং ছিল, একদিকে ঝড়খালি, আর আমার ডেস্টিনেশন যেটা ছিল সেখানে বাসটা ঘুরে গেল দেখলাম। তো একজনকে জিজ্ঞেস করলাম যে আর কতটা দূর, বললো দাদা একটু দূর আছে, আপনি বসুন। কিছু কিছু জলকর লক্ষ্য করলাম যেখানে চাপা চিংড়ির চাষ হয়, প্লাস ছোট ছোট কিছু জলা জায়গা আছে যেখানে পার্শে, ভেটকি এবং অন্যান্য সামুদ্রিক কিছু মাছ আছে। নোনা জল, অ্যাকচুয়ালি এটা নোনা জল, মিষ্টি জল না। তো এখানে প্রচুর পরিমাণে মাছের চাষ করে এবং এখানকার লোকেরা এই মাছের ওপর ডিপেন্ডেন্ট। বাকি সুন্দরবনের জঙ্গলের কাঁকড়া তো ধরেই। আর তোমরা খুব ভালো করে জানো যে সুন্দরবনে মানুষ কাঁকড়ার উপরে কিন্তু ডিপেন্ডেন্ট, কাঁকড়া, মাছ, মধু এগুলোর উপর ডিপেন্ডেন্ট, যার জন্যে প্রচুর মানুষ জঙ্গলের প্রাণ হারিয়েছে। আজও এখনও প্রতি মাসে শোনা যায় একজন দুজন করে একজন দুজনকে মানে কে বাঘে নিয়ে গেছে। তো শেষমেশে কিছু করার নেই, এই জীবিকা অনেক কাল থেকে হয়ে আসছে। এখানে
ব্যবসা বলতে এই মাছ কাঁকড়ার উপরে ডিপেন্ডেন্ট। মানুষরা এইভাবে জীবিকা অর্জন করছে। তো আমি দূরে দেখতে পাচ্ছিলাম শুধু জল আর জল, বিশাল বড় বড় সব জলা জায়গা যেখানে প্রচুর পরিমাণে মাছ চাষ করা হয়। বাকি তোমরা দেখছো, হয়তো ভিডিও দেখতে পাচ্ছ। আমার এই জার্নিটা প্রথম দিনে ভেবেছিলাম যে ব্যাক করে আসব, তো আমি বুঝতে পারছিলাম না যে কতটা দূর। অ্যাকচুয়ালি টাইমিংটা আমি ধরতে পারছিলাম না। তো সেক্ষেত্রে খুব বোরিং লাগছিল বাসে, কিন্তু এই চলা জায়গায় হাওয়া, এই মানে পরিবেশ দেখতে দেখতে জানি না কি করে সময়টা কেটে গেল। তো সঙ্গে থাকো। ধামাখালি পৌঁছে গেছি। এই বাসে এসেছি। মোটামুটি এখন প্রচুর রোদ এখানে। ধামাখালি থেকে আমি ধরবো, ওদিকে এগিয়ে যাচ্ছি। বোট ধরবো, সর্দারপাড়ার বোট। সঙ্গে থেকো। সর্দারপাড়ার বোটটা ধরবো। মার্কেটে পৌঁছে গেছি, একদম নতুন ডেস্টিনেশন ভাড়াবাড়ি। খুব সুন্দর লাগছে, এখানে অনেকগুলো ঘাট আছে। আমি সর্দারপাড়ার বোটটা ধরবো। যাচ্ছি মার্কেটের ভেতর দিয়ে, দেখিয়ে দিল এই রাস্তা দিয়ে যেতে হবে, তো এই রাস্তা দিয়ে চলেছি। তোমরা সঙ্গে থেকো। সর্দারপাড়ার বোটটা এদিকে তো, ও আচ্ছা এদিকে যাচ্ছে। সর্দারপাড়া বোটের কাছাকাছি চলে এসেছি। ওটা হচ্ছে অ্যাকচুয়ালি ফেরিঘাট, আর এই ঘাট থেকে সর্দারপাড়া যাব। সঙ্গে থেকো। প্রচুর রোদ, প্রচুর গরম, বাপরে বাপ। এটা পুরো সুন্দরবন এলাকা, ফাটাফাটি। এই হচ্ছে আমাদের সর্দারপাড়ার নৌকোতে চুপচাপ বসে যাব। এইটা তো এই হচ্ছে নৌকো, বোটে সর্দারপাড়া বোটে নামবো। তো সঙ্গে থেকো। একটা পার্ট, 1 ঘন্টা জার্নি করে পৌঁছে গেলাম শেষমেশে ধামাখালি ঘাটে। এখান থেকে একটাই নৌকো ছাড়ে, যেটা 12টার সময় ছাড়বে। তো নৌকো আমি উঠে গেছি। যে নৌকোটা চলতে শুরু করলো, নদীটা অ্যাকচুয়ালি অনেক বড় নদী। এটা নাম হচ্ছে রূপনারায়ণ নদী। আর রূপনারায়ণ নদীর কথা তোমরা একটু হলেও জানো, বাংলাদেশের একদম কাছে। আমরা একটা ছোট জলপথ দিয়ে যাচ্ছিলাম। যতটা এগোচ্ছি ততটাই ধীরে ধীরে চওড়া হতে থাকছি। তো বোট অনেক স্পিডে, অনেক জোরে চলছিল। আর যত জোয়ার আসছিল, বুঝতে পারছিলাম জোয়ার আসছে। আর শুধু বাইরের দিকে তাকাচ্ছি যে কতটা চওড়া নদী। আস্তে আস্তে নদীটা চওড়া হতে শুরু করেছিল। যে চালাচ্ছিল বা ওখানকার যারা বাসিন্দা, যারা যাবে সর্দারপাড়াতে, তাদের সাথে একটু কথা বললাম। একজন দিদির সাথেও পরিচয় হলো, সেও যাবে সর্দারপাড়া। তো জিজ্ঞেস করলাম শেষমেশে যে কতক্ষণ লাগবে। সে বললো, দাদা মোটামুটি 45 মিনিট লাগবে। আর নৌকোর ভাড়া ছিল 40 টাকা ভাড়া ছিল। তো সত্যি এই জার্নিটা আমার কাছে অভাবনীয়। 4-5টা জায়গায় নৌকো দাঁড়ালো, কিছু লোক নামলো, কিছু লোক উঠলো। এই ঢেউ, এই দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা ভয়ানক ঢেউ। যখন জোয়ার আসছিল তখন তো আরও ভয় লাগছিল। বাট আমার নৌকো যেহেতু অনেক বড় নৌকো, আমি ভেতরে বসে দেখছিলাম, এবং তোমরাও যতটা পেরেছি তোমাদের জন্য আমি তোলার চেষ্টা করেছি। এই নদী, প্রচুর লোক দেখছিলাম নদীর ধারে মাছ ধরছিল। তো সঙ্গে থেকো।